স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইনে আমরা গত ক্লাসগুলোতে ম্যাক্সিমাম মোমেন্ট বের করছিলাম ফর মুভিং লোড। তখন আমাকে একটা পয়েন্ট বলে দেওয়া হয়তো যে একদম মিডল পয়েন্টটা নিতে অথবা সি পয়েন্ট নিতে, কিন্তু এক্ষেত্রে আমাকে কোনো মোমেন্ট বলা হবে না, বলবে একটা স্প্যানের উপর দিয়ে কিছু মুভিং লোড যাবে, আমার ম্যাক্সিমাম মোমেন্টটা কত হবে। কোন পয়েন্টে সেটা বড় কথা না, ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে সেটা বের করতে বলছে। এক্ষেত্রে আমাকে মিডল পয়েন্ট যেহেতু ধরে দেয় নাই, আমরা একটা অ্যাবসলিউট মোমেন্ট বের করব। আমাকে একটা স্পেন দেওয়া আছে, ডিরেক্টলি একটা ম্যাথের এক্সাম্পলে চলে যাই, তাহলে যে হবে আমাকে একটা স্পেন দেওয়া আছে যেটা হচ্ছে 56 ইঞ্চি লেন্থ, যার মিড পয়েন্ট হচ্ছে 28 ইঞ্চি যে কোনো একটা স্পেন থেকে। সবার আগে আমার যেটা করতে হবে, যে যতগুলো মুভিং লোড দেওয়া থাকবে প্রত্যেকটা মুভিং লোডের সিজি বের করা লাগবে, সিজি অফ অল হুইল লোড। সিজি কীভাবে বের করবো, এই পয়েন্ট থেকে 20 ইন্টু 0, 50 ইন্টু 10, 50 ইন্টু 20, 30 ইন্টু 35, 10 ইন্টু 40, 50, 10 ইন্টু 60 বাই ডিভাইড বাই 20 প্লাস 50 প্লাস 50 প্লাস 30 প্লাস 10 প্লাস 10। তাহলে এখান থেকে আমি কী পাবো, সিজি পাবো। সিজি পাইলাম 21.47 ইঞ্চ। তাহলে এখান থেকে 21.47 ইঞ্চ আসলে এই পয়েন্টটা আসে। এখন এই পয়েন্টের সাপেক্ষে ডান এবং বামে যে হুইলটা সবচেয়ে কাছে তার মধ্যে দূরত্ব বের করা লাগবে, তার মধ্যবর্তী দূরত্ব বের করা লাগবে। তাহলে এটা যেহেতু 21.47 এখানে আসতেছে, তার মানে এই এটার ডিস্টেন্স কত টোটাল, এই 3 থেকে পয়েন্ট 10 বিয়োগ করলে 1.47, এবং মিডল পয়েন্ট নিলে একটা প্রশ্ন থাকে 0.735, তার মানে 21.41 যে পয়েন্টে পাইছি তার থেকে কাছের যে লোডটা আছে, এই দুজনের মাঝখানে যে সেন্টার, এটাকে আমি সেন্টার ধরে নেব এবং এই সেন্টারটা আমার স্পেনের যে সেন্টার আছে সেই সেন্টারে বসাবো। তাহলে এই সেন্টার থেকে 0.735 দূরে হচ্ছে 3 নম্বর লোড, 0.735 এটা 3 নম্বর লোড। এবার 4 নম্বর লোড বসাবো, 2 নম্বর লোড বসাবো, 1 নম্বর লোড বসাবো। দেখি আমার স্পেনে কতটুকু আসে। যেহেতু 3 নম্বর থেকে 2 নম্বর দূরত্ব 10, 2 থেকে 1 10, তাহলে 10 10 20 20.735, এখানে যেহেতু 28, তাহলে এখানে 1 2 3 তিনটায় আছে। কিন্তু 3 নম্বর থেকে 4 নম্বরে হচ্ছে 15, যেহেতু এখানে 0.73 চলে গেছে, তাহলে এখান থেকে আমার আসছে 2.26, এবং 10 নম্বর লোড যদি এই 5 নম্বর লোড যদি আসতে যায় তাহলে লাগে 15 ইঞ্চি। তাহলে আমার এখানে 29 ফিট হয়ে যায়, 15 ফিট এখানে 29 ফিট হয়ে যায়, কিন্তু আমার স্পেন আছে 28, এই পাশে আছে 28, তাহলে এই 5 নম্বর লোডটা আসবে না, আমার আসছে হচ্ছে এই 4টা লোড। এবার নেক্সট স্টেপ হচ্ছে এগেইন ফাইন্ড সিজি অফ অল হুইল লোড ইন স্প্যান। স্প্যানের উপর যে লোডগুলো আছে সেগুলো সিজি বের করবো কীভাবে, 20 ইন্টু, যেহেতু এখান থেকে বের করতেছি 0, 50 ইন্টু 10, 50 ইন্টু 20, 30 ইন্টু 35 বাই 20 প্লাস 50 বাই প্লাস 50 প্লাস 30 দিয়ে আমরা নতুন সিজি বের করলাম, সেটা 17 ইঞ্চি। এখন এই 4টা স্প্যানের জন্য এখান থেকে 17 ইঞ্চি হয় এখান পর্যন্ত, এখান পর্যন্ত, এই 4 পর্যন্ত। এখন এই পয়েন্ট থেকে নিয়ারেস্ট স্প্যান হচ্ছে এটা, তারপরে এর মিড পয়েন্ট নেওয়া লাগবে। এতটুকু পর্যন্ত হচ্ছে টোটালে 20, পুরোটা 20, কিন্তু আমার আছে 17, আমার আছে 17, তাহলে বাকিটুকু কত 3, 3.5 কত 1.5, তাহলে সেন্টার থেকে 1.5 ফিটে ডানে একটা হুইল থাকবে 3, সেন্টার থেকে 1.5 ফিটে একটা হুইল 3 আছে, 3-এর পরে 4 হবে, 3-এর আগে 2 এবং 1। এখনও চেক করা লাগবে যে স্পেনে কতটুকু আছে। বাম পাশে খালি আছে আরও 9.5, কারণ 3 নম্বর 2 নম্বর পার্থক্য হচ্ছে 10, এখানে যেহেতু মাঝখানে 1.5, এটা হচ্ছে 8.5, এটা 10, আরও 9.5 খালি থাকে। কিন্তু ডান পাশের ক্ষেত্রে 3 থেকে 4 হচ্ছে 15 এবং 4 থেকে 5 হচ্ছে 15, কিন্তু খালি আছে কত 11.5, তার মানে 5 আর ঢুকতেছে না, এই 4টায় আছে।
তাহলে এই চারটার জন্যই আমার মোমেন্ট আসবে ম্যাক্সিমাম। যদি এখানে কোনোটা স্পেন বাদ পড়ে যেত, তিনটা আসতো, তাহলে ওই তিনটার আবার সিজি বের করতাম, সিজি বের করে মিড পয়েন্ট নিয়ে এখানে বসাইতাম, দেখতাম তিনটে আছে কিনা। যদি সেম সেম থেকে যায় তাহলে ওটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম মোমেন্টের শর্ত। এবার এখন মোমেন্ট কেমন বের করবো? যেহেতু আমার মিড পয়েন্টের নিয়ারেস্ট সি থ্রি যেই লোডটা আছে সেই বরাবর আমার কী হবে, ম্যাক্সিমাম লোড ম্যাক্সিমাম মোমেন্টটা হবে। এবার আবার আমি এখন কী করছি, আইএল ড্র করছি ফর মোমেন্ট। এবার আগের ম্যাথের মতো জাস্ট আইলের টপ পোর্শন, ফর্মুলা হচ্ছে এ বি বাই এ প্লাস বি। এখানে এ হচ্ছে এতটুকু, বি হচ্ছে এতটুকু। এখানে এ হচ্ছে কত, 88 সাথে 1.5 যোগ, তাহলে 29.5। এবং এই 88 থেকে আবার 1.5 বিয়োগ 26.5। এখানে টপ পয়েন্ট হচ্ছে 13.95। এবার আমি এই পাশে একবার নেব, এই পাশে একবার, দুইটা করে আলাদা আলাদা নেব। তো 13.95 বাই এই লেন্থ 26.3, শুধুমাত্র 4কে নিচ্ছে, 3কে এই পাশে দিয়ে দেবো। তো 30 ইন্টু 11.5, 11.5। এরপরে প্লাস 13.95 বাই 29.5 নিলাম। এবার 50 ইন্টু টোটাল 29.5, এই যে 15, এরপর 50 ইন্টু 19.5, 19.5, এরপর 20 ইন্টু 9.5। এখান থেকে আমার আসে 1430.25 কিউব ফিট। এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মোমেন্ট হবে, এবং কোন পয়েন্টটা হবে সেটাও পেয়ে গেছি। এই পয়েন্টটা হবে, তার মানে রাইট স্পেন থেকে 26.5 ফিটে আমার ম্যাক্সিমাম মোমেন্টটা পাওয়া যাবে, এবং ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 1430.02 কিউব ফিট।